শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম চায়ের আড্ডাতে চা খেতে। চায়ের আড্ডা মানে যেখানে বসে তুমি চা খেতে খেতে গল্প করে করে সময় পাস করবে, সেটাকেই বলে চায়ের আড্ডা, তাই তো? তো চলো আজকের সন্ধ্যাটা এখানে চা খেতে খেতে গল্প করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিতরটা ঢোকা যাক। চলো ভিতরটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। পুরোটা কিন্তু বাঁশের তৈরি, খুব সুন্দর ডেকোরেশন, আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখো সবাই কিন্তু আড্ডাই দিচ্ছে। তো চলো ওপরটা একবার ওঠা যাক। নেমে আসছিস কেন? জায়গা নেই তো ফিলা তার নিচে সিট। ওপরে উঠে গেছি আর ওপর থেকে তোমরা দেখো কত সুন্দর লাগছে। আর একদম রোড সাইডে, খুবই সুবিধা। টুক করে এসে বসে চায়ের আড্ডাতে চা খেয়ে একটু গল্প করে আবার ঘরে ফেরার পালা। এই যে দেখো পুরোটাই কিন্তু বাঁশের তৈরি। অনেকেই এসছে, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আমরা তো ওপরে সিট পাইনি, তাই আমরা সবাই মিলে নিচেতে চলে গেলাম। এই যে দেখো সিটটাও কম, তাই বাচ্চাদেরকে নিয়ে নিচেই বসলাম। তো খুব সুন্দর, কিন্তু লাইটিংটা দেখো, খুব ভালো লেগেছে। তো চলো আমি নিচেতে যাই। নিচেটা কিন্তু আরও সুন্দর, খুব ভালো। ওপরটা দেখতে ভালো ছিল, ছজনই হয়ে যাবে। মামা কি খাবে? তুই কি খাবে? ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে, জুস খাবে। হ্যাঁ ওটা ওটা ঠিক আছে, ওটা খাওয়া হবে। এই আমাকে একটু দিবি? এই ফটো ফোনটা দেব, ফটোটা তুলবি। ফোনের লাইট থাকবে না, এই লাইটটা যেন মুখ পড়ে। চলে এসছে গরম গরম চা। এই যে দেখো, সত্যি বলতে কি চাটা অসাধারণ হয়েছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চা তো চা, সত্যি চাটা খেয়ে একদম মন ভরে গেছিলো। বাকি যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগেনি। জুসগুলো ভালো ছিল, কিন্তু পকোড়াগুলো খুব একটা ভালো ছিল না। বড় বড় সাইজ করে দিয়েছিল পকোড়াগুলো, আর যার জন্য মশলাগুলো ঠিকঠাকভাবে ঢোকেনি ভিতরে। তো এটাই ছিল এই দোকানের খারাপ জিনিস। তবে বলতে পারি হয়তো অন্য সময় গেলে হয়তো এটা হতো না, কিন্তু আমরা একটা বিশেষ দিনে গেছিলাম, তো সেই কারণে এই দিন এই রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয়েছিল, যার জন্য হয়তো এই রেস্টুরেন্টে একটু খাবারের প্রবলেমটা ঘটেছিল। হয়তো অন্য দিন গেলে হয়তো এটা ঘটবে না। পকোড়াগুলো খুব বড় সাইজের করেছিল আর মশলাগুলো ঢোকেনি। জুসগুলো কিন্তু ভালো হয়েছিল, বাচ্চাগুলো খেয়েছিল, আমরা একটু একটু খেয়েছিলাম। জুস জুস চলে এসছে, জুস কেনে মাম্মা নাও। এই যে এবার রেডি জুস। আসলে এখানে ভিড় হয়ে গেছে, তো ওই জন্য মনে হচ্ছে খাবার বানাতে পারছে না, সাপ্লাই দিতে পারছে না, তাড়াতাড়ি করে এবার খেয়ে নে। হ্যাঁ বড় বড় পিস করছে, একটু ছোট ছোট পিস করলে। ওইটার থেকে আমি একবার সিট নেব। হ্যাঁ আমিও নেবো, দে আমাদেরকে একটু একটু করে দে। দাঁড়া তুই একবার খেয়ে নে, তুই বোনেরটার থেকে একটু খা। এটা ম্যাঙ্গো, ওটা মনে হলো ইয়ে তোর পুদিনা পাতার। বাবু খা। তাই জন্য ওটা সবুজ, এটা এরকম রংটা। সত্যি বলতে রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট।
কিন্তু অনেক লোক হয়ে যাওয়ার ফলে সাপ্লাই ঠিকঠাক দিতে পারছিল না। তো হয়তো বিশেষ দিনে গেছিলাম বলে, একটা বিশেষ দিনে যার জন্য আর কি ভিড় ছিল বলে হয়তো ওদের প্রবলেম হয়েছিল। তো ঠিক আছে, ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো বাচ্চাগুলো এনজয় করে খাচ্ছে, আর এখানে পরিবেশটা সত্যি সুন্দর। রোড সাইডে দেখো সত্যি খুব ভালো প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে এই রেস্টুরেন্টের মধ্যে। তো চলো এবারে ফেরার পালা। আর যেতে যেতে সবাইয়ের সাথে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা নতুন দেখছো প্লিজ কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি সবাই, বাচ্চাগুলো আগে এগিয়ে গেছে, আমি লাস্টে আছি। তো এবারে গাড়িতে উঠবো আর বাড়িতে ফিরে পড়বো। তো তোমরা সব তো টাটা সবাইকে, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই টাটা।